একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম বসেছিলেন। হঠাৎ এক ব্যক্তির আগমন ঘটল। এর আগে মদিনার মধ্যে কেউ তাকে দেখেনি। তিনি অগ্রসর হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে নিজের দুই হাঁটু মিলিয়ে বসলেন এবং প্রথম প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, কিতাবসমূহের উপর, নবী রাসূলের উপর, বিচার দিবসের উপর, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করা। অতঃপর বললেন, ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহ তোমাকে দেখছে বা তুমি আল্লাহকে দেখছো। তিনি আবার প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জিজ্ঞাসাকারী যতটুকু জানেন আমিও ততটুকু জানি। তিনি কিছু নিদর্শন বললেন। লোকটি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে ছিল তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে